হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা সিঙ্গাপুর ভ্রমণের চতুর্থ পর্বে। আমরা ছিলাম সুলতান মস্কের আশেপাশে যে দোকানগুলো, সেখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কার্পেট। এই দোকানটি মূলত তার্কিশ একটি কার্পেটের দোকান। খুবই চমৎকার চমৎকার কার্পেট, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন নকশার। এখানে ভ্রমণ পিপাসী মানুষরা আসে। চমৎকার সব শোপিস। এই রাস্তাটাতে আপনি ঘুরে ঘুরে খাবারের দোকানগুলো দেখতে পারেন। এখানে টার্কিশ ফুড, লেবানিজ ফুড, এই পুরো এলাকাটাতেই আপনি পাবেন বিভিন্ন রকমের খাবারের দোকান। স্পেশালি এখানে টার্কিশ ফুড এবং লেবানিজ ফুড, অ্যারাবিয়ান যে ফুডগুলো আছে সেগুলো এখানে আপনি ট্রাই করতে পারেন। একটু এক্সপেন্সিভ, তো আমার সাথেই থাকুন। দেখুন, টার্কিশ ডিজাইনের বসার স্থান, খুবই চমৎকার দেখতে। আরও একটি শোপিসের দোকানে চলে আসলাম। এখানে বিভিন্ন রকম গিফট সামগ্রী আছে। আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য কিংবা প্রিয় মানুষগুলোর জন্য বিভিন্ন রকমের গিফটের জিনিস নিয়ে যেতে পারেন। চমৎকার জায়গা, হ্যাং আউট করার জন্য চমৎকার একটি প্লেস বলা যায়। রাতের বেলা জায়গাটা অনেক বেশি বিজি থাকে। দেখুন, টার্কিশ সোলজার, ওসমানীয় সাম্রাজ্যের সময় যে সোলজারগুলো যেরকম পোশাক পরিধান করে থাকতো। আমি ঘুরে ঘুরে জায়গাটা দেখছি, খুবই চমৎকার। আপনারা সিঙ্গাপুর আসলে অবশ্যই সুলতান মস্কের আশেপাশে এই জায়গাগুলোতে আসবেন, যা দেখতে খুবই চমৎকার। এবং অবশ্যই এখানে খেতে মিস করবেন না। সুলতান মস্কের পিছনের যে অংশটা, সেই অংশটা আমরা দেখছি এখন। সবাই বিভিন্ন রকম ছবি টবি তুলছে। এই জায়গাটাতে আপনার আসলে মনেই হবে না আপনি সিঙ্গাপুর আছেন। আপনার মনে হবে যে আপনি কোনো অ্যারাবিয়ান কোনো কান্ট্রির কোনো একটা গলি দিয়ে হাঁটছেন। বিভিন্ন ঝাড়বাতি, টার্কিশ খাবার, মেডিটেরিয়ান ফুড, চমৎকার, সব মিলিয়ে চমৎকার। সুলতান টার্কিশ রেস্টুরেন্ট আমার ডান পাশে। খাবারের মেনু দেয়া আছে, এখানে দেখে আপনি চয়েস করতে পারেন আপনি কি খাবেন। প্রতিটা রেস্টুরেন্টের সামনে এরকম মেনু বোর্ড দেয়া আছে। আমার ইচ্ছে আছে এখানে খাবার, তবে আজকে এই সময়টাতে খাবো না। আমি অলরেডি হোটেল থেকে খেয়ে বের হয়েছি, তো আমার ইচ্ছে আছে ইনশাল্লাহ রাতের ডিনারটা এখানেই করব, যা আমার হোটেল থেকে জাস্ট 2 মিনিটস ওয়াক ডিস্টেন্সে। তো বিভিন্ন রকম ভিউ কার্ড, $1 for $1, $2 for $1, ডিফারেন্ট কাইন্ড অফ থিংস। প্রতিটা রেস্টুরেন্টের সামনেই দেখুন মেনু বোর্ড, দেখতে খুবই ভালো লাগছে। সোফিয়া টার্কিশ রেস্টুরেন্ট। ভ্রমণ পিপাসু মানুষরা এখানে আসে, হ্যাং আউট করে, খাবার খায়, ছবি তোলে, পছন্দের মানুষদের জন্য গিফট কিনে নিয়ে যায়। এখানে আসলে অবশ্যই সুবিনর নিতে ভুলবেন না। এই রোডটার পাশেই রয়েছে হাজি লেন। এই হাজি লেন রোডটাও খুবই ফেমাস একটি রোড। আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ হাঁটা চলা করছে এখানে। একজন তো সম্ভবত সোয়েটার বুনছে কিংবা অন্য কিছু, যাই হোক, হ্যান্ডমেড। ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। বলল যে সন্ধ্যার পরে মানুষ বেশি হয়, আর এই মুহূর্তে সে একটি হ্যাট বুনছে আসলে। যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে গেলাম। বিভিন্ন রকম দোকান, বিকেল হলেই আপনার ওরা প্রস্তুতি নেয়
বিক্রি করার জন্য বিভিন্ন জিনিসপত্র। রাত 10টা পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে। বিভিন্ন রকম খাবারের দোকান, আইসক্রিমের দোকান। এই রাস্তাটা আমি যখন সিঙ্গাপুর ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমাকে অনেকেই বলেছিল হাজি লেন অবশ্যই ক্রস করবেন হেঁটে, জায়গাটা দেখতে খুবই ভালো। আসলেই খুবই ভালো লাগছে। প্রচুর পর্যটক আসে এই রোডটাতে। আর সিঙ্গাপুরে বিশেষ করে আমি যতটুকু দেখলাম ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, চায়না, মালয়েশিয়ান এই ধরনের ট্যুরিস্টের সংখ্যাটাই একটু বেশি, কারণ পাশাপাশি কান্ট্রি হওয়াতে এরা খুব সহজেই চলে আসতে পারে সিঙ্গাপুর। প্রচুর পর্যটক দেখা যাচ্ছে। এই গিফটের দোকানটা দেখতে খুবই ভালো লাগছে। ছোট ছোট ছেলে মেয়েদের গিফটের দোকান এটা। হেয়ার ব্যান্ড, ক্লিপ, ছোট ছোট ব্যাগ খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা আরেকটা গিফটের দোকান। প্রতিটা শপ খুব ছোট 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 এবং এত কিউট করে ওরা সাজিয়ে রেখেছে, দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। দেখা গেছে যে আপনার 3 ফিট বাই 4 ফিটের দোকান কিংবা 7 ফিট বাই 8 ফিটের দোকান, কিন্তু এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে, দেখতে আসলে খুবই ভালো লাগছে। এবং উপরটাতে দেখুন লাল নীল চাদর দিয়ে ডেকোরেশন করা রোডটাতে। মেয়েদের জিনিসপত্রে ভরা, ছোট ছোট কানের দুল, হেয়ার ব্যান্ড, চাবির রিং, খুবই সুন্দর। সিঙ্গাপুরের সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা, টিপটপ ক্লিন, যা আসলে খুবই মুগ্ধ করার মতো। আমরা মাঝে মধ্যে আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমাদের দেশটার বিভিন্ন জায়গা অনেক নোংরা, আমরা নিজেরাই নোংরা করি। দেখুন এই একটা রাস্তা খুবই ক্লিন, খুবই ক্লিন। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টসে একটু জানাবেন। দেখুন পাপোশ, বাচ্চাদের রুমের জন্য খুব কিউট কিউট জিনিস দিয়ে সাজানো, ডেকোরেশন করা। এই দোকানটার মূল থিম ছিল সূর্যের হাসি, খুবই ভালো। আমি অনেকক্ষণ ধরে রাস্তাটাতে হাঁটছি। আমার ডান পাশেই পড়লো 7-Eleven। এই দোকানটাতে আপনি স্যান্ডউইচ, ড্রিঙ্কস, বিভিন্ন রকম খাবারের জিনিস পাবেন। এটা মূলত একটা কনফেকশনারি। সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় এই দোকানটা আছে। তো এই দেয়ালটাতে দেখুন কি সুন্দর আর্ট করা, রোবোটিক থিম দিয়ে, চমৎকার। এইটা মূলত একটি পাব। দেখতে দেখতে আমরা চলে আসলাম হাজি লেনের একদম শেষ মাথায়। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।